ঢাকা ইন্ডাস্ট্রির বর্তমান সময়ের আলোচিত তারকাদের মধ্যে অন্যতম রয়েছে সুনায়রা বিনতে কামাল। কেননা এই সুন্দরীতম তারকা তার ক্যারিয়ারে ইতিমধ্যে চলচ্চিত্রে কাজ করেছে, পাশাপাশি অবশ্য ওয়েব সিরিজেও নিয়মিত কাজ করতে দেখা গিয়েছে এই সুন্দরীতম অভিনেত্রীকে। সেই সাথে অবশ্য নাটকের পর্দাতে অভিনয় করতে দেখা গিয়েছে সুনায়রা বিনতে কামালকে। তাই তো বলাই বাহুল্য যে সকল মাধ্যমে সুনায়রা বিনতে কামালের অভিনয় তার দর্শকদের কাছে প্রতিটা সময় কেড়েছে নজর। ঠিক এজন্য বলাই বাহুল্য যে সম্প্রতি সময় ঢাকা ইন্ডাস্ট্রির দর্শকপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম রয়েছে সুনায়রা। অপরদিকে সুনায়রা বিনতে কামালকে আগামী দিনে দেখা যাবে এটা আমাদের গল্প শিরোনামের নতুন একটি ধারাবাহিক নাটকে। নাটকটি মূলত একটি পারিবারিক গল্পকে কেন্দ্র করে তৈরি করা। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে এই নাটকটিকে কেন্দ্র করে এই সুন্দরীতম তারকা রয়েছে লাইমলাইটে। অপরদিকে বর্তমানে এই সুন্দরীতম তারকাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিটা সময় দেখা যায় সক্রিয়। সেখানে অবশ্য তিনি তার নিত্যদিনের আপডেট তার দর্শকদের সামনে আপলোড করে থাকেন। তাই তো বলাই বাহুল্য যে মাঝে মাঝে বোল্ড অবতারও ধরা দেয় ঢাকা ইন্ডাস্ট্রির সুন্দরীতম অভিনেত্রী। সেই ধারাবাহিকতায় সম্প্রতি লাল শাড়িতে খোলামেলা চুলে মানানসই অলংকারে ডিপ মেকআপে দর্শকদের কাছে নজর কাটতে দেখা যাচ্ছে সুনায়রা বিনতে কামালকে। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে তার রূপ লাবণ্যের জন্য তিনি তার দর্শকদের কাছে নতুন করে এসেছেন নজরে। ফলে তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে লিখেছে ওয়াও, পাশাপাশি অনেকে আবার তাকে মাই ফেভারিট বলেও দাবি করেছে, আবার অনেকে তার রূপেরও প্রশংসা করেছে। সেই সাথে অনেকে আবার তাকে ফাটাফাটিও লিখেছে, আবার অনেকে প্রিটিগাল বলেও দাবি করেছে। যাই হোক, সবকিছু মিলে আপাতত সুনায়রা বিনতে কামাল তার দর্শকদের কাছে এভাবে কাটছে নজর। প্রসঙ্গত ঢাকা ইন্ডাস্ট্রির সুন্দরীতম তারকাকে সর্বশেষ দেখা গিয়েছে উৎসব চলচ্চিত্রে। চলচ্চিত্রটিতে মূলত ক্যামিও চরিত্রে দর্শকদের সামনে হাজির হন তিনি। তাছাড়া এর আগে অবশ্য তাকে নিশুর দাগি চলচ্চিত্রে দেখা গিয়েছিল অভিনয় করতে। সেখানেও অবশ্য তার চরিত্রটি তার দর্শকদের কাছে নজর কাড়ে। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে চলচ্চিত্রের পর্দায় অভিনয় করার জন্যও ঢাকা ইন্ডাস্ট্রির অভিনেত্রী সুনায়রা বিনতে কামাল তিনি তার দর্শকদের কাছে থাকছে লাইমলাইটে।